নকশি মোজর এই সেলাইটি করে দেখাবো। তার জন্য এই গোল বৃত্ত পুরোটি বরাবর খেতা ফোঁড় দিয়ে নিব। আপনারা যতটি খেতা ফোঁড় দিবেন ততগুলো পাপড়ি তৈরি হবে। এবার পরবর্তী সেলাইগুলো আমরা প্রথম যে সেলাইটি করলাম সেই সেলাইয়ের উপর দিয়েই আমরা পরবর্তী সেলাইগুলো করে যাব। যেহেতু এটা একটি বৃত্ত আঁকানো, সুতরাং বৃত্তর কেন্দ্রের দিকে আয়তন কম, এজন্য ক্রমান্বয়ে পাতার শেপ ধারণ করবে। এভাবে আমরা পুরোটা কমপ্লিট করে নিয়েছি এবং মাঝখানে আমরা অন্য একটি সুতো দিয়ে গিট ভরাট সেলাই করে নেব। ফোঁড় তুলে আরেকটি ফোঁড়ের মাঝে একটি গিট তৈরি করে ওপর আরেকটি ফোঁড় তুলছি। এইভাবে আমরা মাঝখানের এই সেলাইটি দিয়ে নিব। পরবর্তীতে আমরা এই সার্কেলের পাশ দিয়ে চুমকি বসিয়ে নিব। একটি চুমকির গা ঘেঁষে অপর একটি চুমকি আমরা বসিয়ে নিব।